আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি আমড়ার চাটনি রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। তো দেখুন, এখানে আমি আমড়া নিয়েছি। তো এখানে 1 থেকে 1.5 কিলো মতন হবে। তো দেখুন, ভালো করে পরিষ্কার করে ছিলে নিয়েছি। তো এবার আমি কেটে নেব। তো দেখুন, কেটে নিয়েছি। গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার আমড়াগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন, সম্পূর্ণ আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল স্পুন মতন লবণ আর 1/3 স্পুন মতন হলুদের গুঁড়া। তো একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 থেকে 2টো সিটি দিলে নামিয়ে নেব। তো দেখুন, সিটি দেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। তো দেখুন, কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে দেখুন, 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন, শুকনো লঙ্কা 5 ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নিচ্ছি। ওই প্যানের মধ্যে দেখুন 1 থেকে 1.5 স্পুন মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। ওর মধ্যে 2টো তেজপাতা ছোট করে ছিঁড়ে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা, 1/2 টেবিল স্পুন মতন মৌরি। তো দেখুন, ভেজে নিচ্ছি। তো ওর মধ্যে 2টো রসুন কোয়া ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন, ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে অল্প পরিমাণ মতন জল দিচ্ছি যাতে পুড়ে না যায়। 1/3 স্পুন মতন হলুদের গুঁড়া আর দিচ্ছি 1 টেবিল স্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তো দেখুন, ফুটে উঠেছে। তো ওর মধ্যে 1/2 টেবিল স্পুন মতন বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। তো দেখুন, 1 কিলো মতন চিনি দিয়ে দিচ্ছি। তো চিনির পরিমাণটা আপনারা নিজেদের মতন দেবেন। হয়তো কেউ টক ঝাল মিষ্টি ভালোবাসে, কেউ শুধু মিষ্টি বেশি ভালোবাসে। তো সেই অনুযায়ী চিনিটা দেবেন। তো দেখুন, চিনিটা কত সুন্দরভাবে গলে গেছে। এবার এর মধ্যে দেখুন, সেদ্ধ আমড়াগুলো দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে মিশে নেব। এই আমড়ার চাটনি খেতে দারুণ লাগে। তো ভালো করে মিশে নেবেন। তো দেখুন, এখানে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে মিশে নিয়েছি। দেখুন, তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। আমড়ার চাটনি। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।